তাহলে হরিচাঁদ এলেন কেন? সেই সূক্ষ্ম সনাতন ধর্ম জগৎবাসীকে জানাতে, আর ধর্মের যে গূঢ় কথা, সেই গূঢ় গম্য যা, তাই প্রচার করার জন্যে আমাদের ঠাকুর পূর্ণ ব্রহ্ম ভগবান হরিচাঁদ এসেছিলেন দুনিয়ায়। তাহলে পাগল আবার তার ভিতরে 3 প্রকার মতুয়া দেখলেন। এইগুলো থেকে মতুয়া ধর্ম এসে আমি জানাই আপনাদের পাশে, তাহলে দেখেন যেভাবে পাগল এসে দিলেন পরিচয়, সেই যে মতুয়া ধর্ম এলো সূক্ষ্ম সনাতন ধর্ম যদি হলো, তা আবার কেন এই 3 ভাগ হয়ে এই 3 চলেছে 3 রকম রাস্তায়? এই জন্য পাগল পুনঃ আমি তোমার কাছে প্রশ্ন করি না, যে এই মতুয়া ধর্ম মানে যেটা সূক্ষ্ম সনাতন ধর্ম, তা আবার ভাগ হলো কেন? এই ভাগ কেন একটু ভালো করে তুমি দিও পরিচয়। হ্যাঁ, আর এই 3টার ভিতরে এই তো, আর যে নিচে বসে আছেন আমার শ্বশুর মশাই, হরি বলো হরি বলো বাবা। তাহলে এই 3টার ভিতরে আবার আসল কোনটা তাই তুমি বলে যাওয়া জামারে। এই 3 প্রকার মতুয়ার ভিতরে আসল হবে কোনজন? ওই একটা ছেলে স্কুলে পড়ে, তো শিক্ষক ক্লাসে গিয়ে বলছে, পড়াচ্ছেন উনি বাংলা ব্যাকরণ, তো এই ছেলেটা ও ভারী চঞ্চল, মানে দুষ্ট, ওঠকে সবসময়ের জন্য দুষ্টমি করে। যদিও শিক্ষক তাকে ক্লাসের ভিতরে, তবুও ওর যা করার ওটা করেই যায়। এই কারণে ও করছে কি, ও বাড়ি থেকে কিছু কুল 2 পকেট ভরে নিয়ে গেছে, তা বসছে সকলের পাশে, ওই পাশে বসে কুল এক একটা করে খায়, আর এই আটিগুলো ওই আর কি সামনের দিকে এভাবে ছুঁড়ে ছুঁড়ে দেয়। তা বেশিরভাগ আর কি ওই বাঁ দিকে যারা আবার আলাদা বসে আছে, এদের ওই দিকেই বেশি যায়। মানে মেয়েরা যেদিকে বসা, ওই দিকেই আর কি ওর বেশি করে ওই দিকে ছুঁড়ে ফেলার। তো এইবার একেবারে প্রধান শিক্ষক হয়েছেন উদয়, তো উনি এই বাংলা ব্যাকরণ পড়াচ্ছেন। ও করেছে কি, ওই কুল খেয়ে সেই কুলের আটি বা বিসি হাতে নিয়ে এইবার সামনে যেই ছুঁড়ে ফেলেছে, পড়তে পড়তে স্যারের ওই চশমার ভিতর দিয়ে ঢুকে এই মুখের উপর দিয়ে পড়েছে। বলে কে রে? ও দাঁড়িয়ে গেছে, বলে স্যার আমি। বলে কি করছিস কি? বলে স্যার আপনি যে বাংলা ব্যাকরণে, হ্যাঁ বাবা, আপনি যে বাংলা ব্যাকরণ লিঙ্গ পড়াচ্ছেন, আমি সেই লিঙ্গান্তর করছি। বলে লিঙ্গান্তর করছিস মানে? ও কয় যে আমি কুল খাচ্ছি। বলে কুলেরও আবার লিঙ্গান্তর হয়? যে হ্যাঁ স্যার। স্যার বলছেন, কৌতূহলী হয়ে জিজ্ঞেস করছেন, তারা কুল কোন কোন লিঙ্গ? ও বলে যে স্যার পুংলিঙ্গ। বলে কুলেরও আবার লিঙ্গ আছে, পুংলিঙ্গ কি করে হয়? বলে কেন স্যার? ওই যে আপনার চশমার ফাঁক দিয়ে যা পড়লো, মানে কুলের ভিতরে বিসি আছে, এই জন্য একটা পুংলিঙ্গ। কুলের মধ্যে বিসি আছে, এই জন্য ওটা পুংলিঙ্গ। স্যার বলছেন কোন আইনে বললি? ও লাভ দিয়ে উঠে কয় যে স্যার আইন কোন লিঙ্গ আমি বলবো? বলে আইনেরও লিঙ্গ হয়? বলে হ্যাঁ স্যার। বলে তুই তো না বলে যাবি না, বলেছিস যখন, তা বল আইন কোন লিঙ্গ? ও বলে স্যার আইন হলো স্ত্রীলিঙ্গ। বলে এটা কি করে হয়? বলে এটা কি করে, আগে কুল যে প্রকারে হয়েছিল ওর মধ্যে বিসি আছে, এই জন্য ওটা পুংলিঙ্গ। আর আইনের ভিতরে ফাঁক আছে, আইনের মধ্যে ফাঁক আছে, এই জন্য ওটা স্ত্রীলিঙ্গ। তা বাবা পাগল, তোমার চরণ ধরে করি মানা। এমনি তো ফাঁক হতে হতে মোটামুটি আমাদের সনাতন ধর্ম আর এখন প্রায় টেকেই না। এই জন্য তুমি আর ফাঁক করে যেও না, এই ফাঁক আজকে যেভাবে হোক তুমি বুঝে থুয়ে যাইও। যাক, একখানা গান গেয়ে তারপরে আরো কয়েকটা প্রশ্ন দিয়ে আমার মতো আমি বিদায় নিয়ে যাবো। এসব
মাকে যে পাবো দয়াল সে আশা মোর আমি তোমাকে যে পাবো দয়াল সে আশা মোর ভুল আমি তোমাকে যে পাবো দয়াল সে আশা মোর ভুল আমার মরুমায় মন বাগিচায় মরুময় মনে বাগিচায় মরুমায় মন বাগিচায় ফুটলো না ভক্তি মুকুল তোমাকে যে পাবো দয়াল সে আশা মোর ভুল আমি তোমাকে যে পাবো দয়াল সে আশা মোর মুখে আমার ধর্মের বলি কর্মের বেলায় ফাঁক বাসিরে মোর জাসির যেমন ভিতরে আর ভিতরে আমার মন মুখের ভীষণ মন মুখের ভীষণ ফারা আমার মন মুখের ভীষণ ফারা জাগ জামকে ওই মজগুল তোমাকে যে পাবো দয়াল সে আশা মোর ভুল আমি তোমাকে যে পাবো দয়াল সে আশা মোর ভুল ও বাবা এই ধর্ম যে আদিতে যে ধর্ম ছিল তুমি আমার কাছে খুলে বলো যাকে ধারণ করে জীব বাসে বলে ধর্ম নাকি বলে তারে তাহলে এই যদি হয় সেই ধর্ম এত ভাগাভাগি হলো কি করে এটা কি মূল এই ধর্মের ভিতরেই ছিল নাকি মানুষের দ্বারা হলো তুমি একটু ভালো করে দিও পরিচয় আমি তোমায় প্রশ্ন করি না এই ধর্মের মধ্যে এত ভাগাভাগি রাগারাগি হলো কেন এটা কারা করলো এই বিশ্ব বসুধায় এই ধর্মের মধ্যেই ভাগ ছিল না ধার্মিক যারা চরাচরে ও পাগল বলো দেখি তুমি আমার ধারে তারাই সেই ভাগাভাগি করে রাগারাগি করে এই ধর্মের এত ভাগাভাগি হয় তা যদি হয় হোক হলো গেল কিন্তু এই ভগবান যুগে যুগে নাকি অবতীর্ণ হয়ে আসেন দুনিয়ায় কারণ কি এই ধর্মকে সংস্থাপন করবার জন্য তাই আপনারা আছেন যত গণ্যমান্য আপনারা বিবেচনা করে দেখুন হিয়ায় আপনারা বুঝে নিবেন আমার বাণী এই যে সে দেখেন আমাদের যে গীতাখানি যিনি কৃষ্ণ নীলমণি ওই গীতার মধ্যেই নিজ মুখে দিয়েছেন পরিচয় তাহলে ভগবান আসেন কেন যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজমহ পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে তাহলে যুগে যুগে ভগবান এই জগতে হয় অধিষ্ঠান এই ধর্মকে করতে সংস্থাপন ও পাগল এই যদি হয় ভগবান বারে বারে আসেন দুনিয়ায় তারপরেও ধর্মের মধ্যে কেন এত ভাগাভাগি রয় এ মূলে আছে এর কি কারণ কোন কারণে এত ভাগাভাগি হয় তুমি একটু আমার কাছে ভালো করে দিবে পরিচয় কেন হলো ধর্মের এত বড় অবক্ষয় ধর্ম যদি হয় সনাতন হ্যাঁ হ্যাঁ আছে তাহলে সনাতন শব্দের অর্থ কি আমি আপনাদের কাছে বলে রাখি যার জীবনে কখনো নাই ক্ষয় এবং ব্যয় আপনারা করে দেখেন বিবেচনা সনাতন শব্দের অর্থ যা আমরা সকলেই জানি তাহা এর কিন্তু ক্ষয় নাই ব্যয় নাই অব্যয় অক্ষয় চিরশাশ্বত সনাতন আচ্ছা তাই হলে পরে পাগল তুমি একটু বুঝাই দাও দেখি আমারে তাহলে যুগে যুগে এই ধর্মের এত অবক্ষয় কিসের তরে তুমি একটু ভালো করে দিও পরিচয় কেন এত ব্যবধান হলো আমার কাছে ভালো করে খুলে বলো এই ধর্মের মধ্যে এত ব্যবধান কি ধার্মিকের দ্বারায় নাকি যারা ধর্মগুরু আমার তো মনে হয় যারা ধর্মগুরু আছে চরাচরে আমি জানাই তোমার গোচরে তারাই এসে এই ধর্মের এত ব্যবধান করে যার জন্য এই ধর্মের ঘটলো পরাজয় দেখেন না এই যত বিরাট বিরাট রক্তক্ষয়ী মহাযুদ্ধ খুলে বলি সভায়ত্ত এই যুদ্ধ একমাত্র ধর্মের কারণেই হয় কি বাবা তাই তো তাহলে ধর্মকে ধারণ করে যদি মানুষ বাঁচে বাড়ে এই বিশ্ব বসুধায় তাহলে ধর্মের দ্বারা মানুষ জীবন পায়
ধর্মের দ্বারা বাসে বাড়ে আমি নিবেদন করি তোমার পদ না করে, আর সেই ধর্মের জন্য এত মারামারি কাটাকাটি করে এই রক্তক্ষয়ী মহাযুদ্ধ হয়। এটা হয় কেন আমি তোমায় প্রশ্ন করলাম, তা তুমি একটু ভালো করে আজ সমাধান দিও এই সভায়। অবহেলায় কেটে গেল সারাটি জীবন, একদিনও না তোমার নামে ঝরল মোর ও নয়ন। ঝরল মোর নয়ন, ও এই অবহেলায় কেটে গেল সারাটি জীবন, একদিনও না তোমার নামে ঝরল মোর ও নয়ন। ঝরল মোর নয়ন, ও যদি ধরতাম সাধু গুরুর ধরতাম চরণ, সাধু গুরুর চরণ, যদি ধরতাম সাধু গুরুর চরণ, পরিণামে পেতাম গুরু। তোমাকে যে পাবো দয়াল সে আশা মোর ভুল, আমি তোমাকে যে পাবো দয়াল সে আশা মোর এই জন্য পাগল তুমি আমার কথা দিও, আজ আসলে এসে খুলে বলি তোমার পাশে, আমাকে একটু ভালোবেসে এই ফাঁকটা তুমি বন্ধ করে দিও। ধর্মের মধ্যে এই ব্যবধান আমি তোমার কাছে প্রশ্ন করি, দান এই ব্যবধান কেন এমন হলো? যাই হোক, তাহলে দেখুন, দুর্লভ মানব জন্ম পেয়ে এসেছি ভাবে, বিষয় মদে মত্ত হয়ে আত্মগৌরবে আর দেবের দুর্লভ জন্মে নিয়ে এসেছি ভাবে, বিষয় মদে মত্ত হলাম গৌরবে। আত্মগৌরবে আমার পারের উপায় কি যে পরের উপায়ে কি যে হবে, আমার পারের উপায় কি যে হবে, ওর ভেবে ভেবে প্রাণাকুল। তোমাকে যে পাবো দয়াল সে আশা মোর ভুল, আমি তোমাকে যে পাবো দয়াল সে আশা মোর ভুল। নিশি বলে করলাম শুধু অপরাধ জমা, তুমি নাকি পরম দয়াল, দয়ার নাই ও সীমা। দয়ার নাই সীমা, নিশি বলে করলাম শুধু অপরাধ জমা, তুমি নাকি পরম দয়াল, দয়ার নাই সীমা। ও দয়ার নাই সীমা, তুমি করলে করতে পারো, করলে করতে পারো, তুমি করলে করতে পারো ক্ষমা, আমি সেই ভরসায় তোমাকে। তোমাকে যে পাবো দয়াল সে আশা মোর ভুল, আমি তোমাকে যে পাবো দয়াল সে আশা মোর ভুল। এই দুইখানা প্রশ্ন পুনঃ করে গেলাম দান, পাগল সবাই এসে দেবেন সমাধান। ওদিকে জানি সময়ের ব্যস্ততায় আছে, এই জন্য চিন্তা করে দেখলাম মনের কাছে আমি আর তারে বেশি বলতে যাব না, আপনারা বসে বসে দেবেন সর্বজনা। এরপরে পুনঃ পাগল দিকে দর্শন, আপনাদের শান্তি বিধান করতে অনুষ্ঠন। তবে আর বেশি বলে দরকার নাই, তবে আমার মতো আমি এখন ছেড়ে দিয়ে যাই। এই পর্যন্ত করি ক্ষান্ত রাধাকান্ত শরী প্রেমানন্দে ভক্তবৃন্দে